ফ্রেন্ডস, আমার ছোট্ট চ্যানেলে সকলকে স্বাগত। আমি উত্তর চব্বিশ পরগনার ছোট্ট শহর থেকে মীরা শিকদার ব্লগ। আশা করি তোমরা সকলে ভালো আছো আর তোমাদের ভালোবাসা নিয়ে আজকে চলো তোমাদের সাথে কিছু শেয়ার করি। সেটা হচ্ছে এটাই যে তোমাদের দাদা ভাইকে নিয়ে কিছু শেয়ার করবো। তোমরা আমার পাস্ট সম্পর্কে অনেকেই জানো, আর যারা আমার পাস্ট সম্পর্কে না জানো অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে তোমাদের দাদা ভাইকে নিয়ে কিছু বলি। সেটা হচ্ছে যে তোমাদের দাদা ভাইয়ের কেমন ছেলে, বা হচ্ছে তোমাদের দাদাভাই ঠিক কী টাইপের ছেলে, বা সবার মধ্যে একটা ক্যাটাগরি থাকে না যে আমার আগের পাস্ট যে ছিল তার তার এরকম ছিল, তার মাথায় সবসময় এটাই থাকতো কাজ করে কখন মদ খাবো, মানে কাজ করলাম মানে আমার মদের টাকাটা জোগাড় কখন হবে সেরকম। তো সবারই একটা মেন্টালিটি আছে, সবারই একটা চিন্তা ভাবনা আছে। তো তোমাদের এই দাদা ভাইয়ের চিন্তা ভাবনা কি জানো তো? কাজে যাব, কাজ থেকে আসবো, ওর ডেলি রুটিন যেটা সকালবেলা 7টার সময় ঘুম থেকে উঠবে, ঠিক 7টা 5 কি 10 নাগাদ চা একটা রুটি দেবো আমি, খাবে, খেয়ে আমার সাইকেলটা বের করে দেবে, বের করে দেওয়ার পরে বাথরুমে যাবে, চেঞ্জ করবে, নিজের 7:30টার মধ্যে মানে কাজে বেরিয়ে যাবে। কাজ থেকে আসবে, ঠিক তার মধ্যে আমাকে 1টার সময় একবার ফোন করবে। এটা রোজ, এটা এই 6 মাস, বিয়ে হয়েছে 3 মাস তো করছেই, বিয়ের আগে থেকেই মানে ও যখন টিফিন করবে আমাকে ফোন করবে যে আমি কোথায় আছি, বাড়িতে আছি না কোথায় আছি, বা কাজে গেছি, শরীর কেমন আছে, প্লাস আমি খেয়েছি কিনা বা কি খেয়েছি, বা আমি ঘুমাচ্ছি কিনা, যাই হোক এভরিথিং 2 মিনিট কথা বলে, বাট 2 মিনিটের মধ্যে সব কিছু জিজ্ঞেস করে। তো যাই হোক তারপরে রাত্রেবেলা ফিরে আসে। হ্যাঁ, ফিরে আসলে সবসময় সাথে একটা ব্যাগ, সেটা হচ্ছে বাজার। তোমাদের দাদাভাই ভোজক রসিক মানুষ, খেতে খুব ভালোবাসে। আর খাবে বলতে কি, দেখো আমি আমার জীবন নিয়ে অনেকেই জানো আমার জীবনে কীরকম কি, আমি সবসময় কম বাজেটে চলা মানুষ বা বার্গেটিং করে চলা মানুষ। সেইখানে তোমাদের দাদাভাই সেইখানে দাঁড়িয়ে পুরো উল্টো, হয়তো বাজারে গেলে জানেও না আলুর কেজি কত, আর 2 কেজি আলু দিয়ে দাও এরকম, আর সেখানে দাঁড়িয়ে আমি পুরো ক্যারেক্টার উল্টো, বা না 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 2 কিলো নেবো, 2 টাকা 5 টাকা কমাতে হবে, বা আমার আমার এটা আমার ক্যারেক্টার। তো সেইখানে দাঁড়িয়ে তো আমাদের দাদাভাই পুরো উল্টো। তারপরের কথা হচ্ছে গিয়ে ভালো জিনিস চাই, দেশি, সামান্য আমার জন্য একটা উচ্ছে আনবে। ধরো আমার তো সুগার, আমি উচ্ছেটা খাই, বা তোমাদের দাদাভাই নিজে নিয়ে আসে। আর সত্যি কথা বলতে আমার ভীষণ কেয়ার করে। সামান্য 2 দিন আগের একটা ঘটনা, একদিন 5টা, এই রিসেন্টলি বাজারে গেছিলাম, 5টা কাঁঠালি কলা এনেছিলাম, তোমরা হয়তো ভিডিওটা দেখেছো। তো কালকে একটা কলা লাস্ট পড়ে আছে, তা আমাকে বলছে কলাটা যেন ফেলানো না যায়। আচ্ছা না না, আমি আমি খেয়ে নেবো, কাঁঠালি কলা না খাবো, কালকে সকালে খাবো। আমাকে উত্তর দিল, তুমি খাবে বলেই কিন্তু আমি খেলাম না, জিনিসটা যেন ফেলানো না যায়। তো এইটা ওর মাথায় আছে যে কলাটা আমার দরকার, বা আমার শরীরের জন্য, জানো সবাই আমার শরীরটা খুব ভালো যায় না, মাথার এই যে আঘাতটা লাগার পর দিয়ে আমি খুব দুর্বল, মানে রক্ত, মানে খুবই দুর্বল বলতে খিদে পেলে আমি থাকতে পারি না, কান্না করে ফেলি বা চিৎকার চেঁচামেচি করি, যাই হোক খুব ইরিটেট হয়ে যাই। তো যাই হোক সেই কারণের জন্য তোমাদের দাদাভাই কিন্তু খুব কেয়ার করে আমার সব দিক থেকে। তারপর হচ্ছে 2 দিন যদি মাছ না আনে আমি কিছুই বলি না। আর তোমাদের দাদাভাই জানে আমি মাছ খেতে ভালোবাসি, তো প্রত্যেক দিন আমি বারণ করা সত্ত্বেও রুই মাছ, কাতলা মাছ, ট্যাংরা মাছ আমি এত বলি যে এত দামি মাছের দরকার নেই, নর্মালও কিন্তু 100, আমাদের মীরা মার্কেট বাজারে 120 টাকা, বা কম মাছ পাওয়া যায়, কম দামের মাছও পাওয়া যায়, ছোট ছোট ভোলা মাছ পাওয়া যায়, ছোট ছোট কত রকমের মাছ পাওয়া যায় না, সে দামি মাছ খাবে কোথায়? বড় আট ট্যাংরা, বড় আট ট্যাংরা বলতে বুঝতে পারছো, 8 কিলো 10 কিলোর আট ট্যাংরা সেখান থেকে 1 কিলো আনবে, 400 টাকা কিলো কাতলা মাছ সেখান থেকে 1 কিলো আনবে। তো সত্যি কথা, হয়তো এখন আমি খুব মানে খেয়ে দিয়ে তান্দুরুস্ত হয়েছি, মানে এইটা এইটা বাস্তব কথা। আমার এখন একটা হাতও যদি কাটে না, আমি মনে আছে আমি 6 মাস আগে যখন সুগারের টেস্ট করতে গেছিলাম, রক্ত মানে বেরোচ্ছে না, নেই, দুবার ফাস্টিং আর পিপি দুটোতেই সেম কেস, দুবার সুই ঢুকিয়েছে, রক্ত নেই, সেখানে দাঁড়িয়ে। আর এখন একটা মানে সুই ঢোকালে রক্ত মোটা নালে রক্ত বেরোয়। তো এটা হচ্ছে এই এই ক্রেডিটটা তো পুরোটাই তোমাদের দাদা ভাইয়ের। আর সব থেকে মাস্ট ক্যারেক্টার যেটা, সেটা হচ্ছে তোমাদের দাদা ভাই কিন্তু কোনো বাজে নেশা নেই, কোনো নেই। সামান্য একটা বিড়ি খায়, সেটা নিয়েও পর্যন্ত আমি খুব খুব ঝগড়া করি যে না বিড়ি খাওয়া ভালো না। মানে মদ, ও একটা জিনিস জানে সত্যি, এইটা হচ্ছে আমার শাশুড়ি মা বেঁচে নেই, হয়তো তাকে আমি 2 পা ধরে প্রণাম করতাম যে
এমন একজন ছেলে জন্ম দিয়েছে যে মানে পরিস্থিতি অনুযায়ী কিভাবে মিশতে হবে, কিভাবে কার সাথে কি করতে হবে, এটা খুব খুব ভালোভাবে সে জানে, খুবই ভালোভাবে। যেরকম হচ্ছে গিয়ে ধরো যে আজকে এটা লাগবে, আমি আজকে 3 মাস সংসার করছি, আমার কখনো বলতে হয়নি যে আমার এটা লাগবে। কখনো কখনো আমার বলতে হয়নি যে আজকে ঘরে তেল নেই, নুন নেই, ঝাল নেই। হয়তো আহ, চাল আমি নিচ্ছি, আমি রান্না করছি, ওর মাথায় আছে যে ও 5 দিন আগে চাল এনেছে, আমাকে বলছে চালে কদিন যাবে। মানে আমার মাথায় নেই যে আমি বলবো, এতটা পর্যন্ত তোমাদের দাদাভাই মাথায় থাকে। মানে সে সংসারের প্রতি খুব অ্যাক্টিভ। একটা ছেলে মানুষের এটা হওয়া খুব দরকার। হ্যাঁ দেখো, স্বামী স্ত্রী ঝামেলা অশান্তি ভুল বোঝাবুঝি এটা প্রত্যেকটা সংসারে হয়, আমরাও করি। আমরা হচ্ছে মানে তোমাদের দাদাভাই তো কখনোই আমাকে কিছু বলে না, আমার কোনো ব্যাপারে কোনো না নেই, না কোথাও যাওয়া নিয়ে, না কারোর সাথে কথা বলা নিয়ে, না ড্রেস আপ নিয়ে, না আমার খাওয়া দাওয়া নিয়ে, এভরিথিং। শুধু হ্যাঁ, একটাই কথা হচ্ছে, না খেলে কেউ মরে যায় না, খেয়ে অসুস্থ যেন না হও। এই যে আমি অসুস্থ হয়ে পড়েছিলাম, সত্যি কথা মিথ্যা কথা বলবো না, খুব মানে যেটুকু আমার দরকার সেটুকু আমার জন্য করেছে। আমি কেনা জল ছাড়া খেতে পারি না বলে জল না থাকলে দৌড়ে গিয়ে জল নিয়ে আসবে। সত্যি কথা খুবই হ্যাঁ। দেখো একবারে তো সবটা বলা সম্ভব হয় না, আরও অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করব। অনেকে অনেক কিছু দূর থেকে অনেক কিছু ভাবে, একটা সংসার জীবনে অনেক লড়াই থাকে দুজনের। তার থেকে বড় কথা এইটাই যে একটা ছেলে নিজের নিজের পরিবার বলতে নিজের জন্মস্থান, নিজের নিজস্ব বাড়ি, নিজস্ব ভিটে, বাবার ভিটে ছেড়ে আমার কাছে এখানে রয়েছে, এটা হচ্ছে সব থেকে বেশি প্রায়োরিটি। মানে সব থেকে বেশি আমি এইখানেই হই যে একটা ছেলে মানে কতটা নিজের মনকে শক্ত করলে আজকে এই জায়গায় এসে দাঁড়াতে পারে যে না, একটা মেয়ের জন্য তার তার এলাকাতে এসে রয়েছে, বুকের বাটায় দম আছে। এটা এটা আমি বলবো। মানে যখন আমার সাথে ফার্স্ট মিট করতে আসে সেটা হচ্ছে কলকাতায়, জীবনে আসেনি, ফার্স্ট টাইম এসেছে। তোমাদের দাদাভাইয়ের বয়স হচ্ছে এখন 37, 37 বছর বয়স। আর আমি বর্তমানে 29 চলছে, তো সেই 37 বছর বয়সে একটা ছেলে কলকাতায় ফার্স্ট টাইম এসছে শুধু আমার সাথে মিট করার জন্য। তো যাই হোক, আমি আরও আরও অনেক কিছু জানাবো তোমাদের দাদাভাইয়ের সম্পর্কে। হ্যাঁ, তোমাদের দাদাভাইয়ের কোনো নেশা নেই, প্লাস বাইরের মানে ও একটাই জিনিস জানে যে মানে এটাই বলছি, অনেক অনেক মেন্টালিটি থাকে না এখনকার, ঘরের বউ হচ্ছে নিম পাতা আর বাইরে হচ্ছে মিষ্টি, এটা ওর কখনোই ও এটাকে বিশ্বাস করে না। ও এটাই জানে যে ঘরের বউ নিম পাতা হলেও সে আমার কাজে লাগবে। মানে এই মেন্টালিটিটা সবসময় তোমার দাদাভাই একদম সঠিক জানে। ওটা আমার বউ খারাপ হোক ভালো হোক, মানে এই জিনিসটা সব সময়ের জন্য তার মাথায় থাকে, কোনো খারাপ কিচ্ছু নেই, আর হচ্ছে নেশা নেই। তারপরে মেন অফ দ্য পার্ট যেটা, সেটা হচ্ছে কাজে খুব অ্যাক্টিভ। যেখানে দাঁড়িয়ে আমাদের কলকাতার ছেলেরা সবাই নেশায় আসক্ত, কেউ আহ, পরনারী বা পরশ্রীতে আসক্ত, সেইখানে দাঁড়িয়ে তোমাদের দাদাভাই এইগুলো নেই। তাই ভগবানের কাছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আর ভিডিওটা আজকে বেশি বড় করব না, আবারও তোমাদের কাছে এরকম একটা ভিডিও নিয়ে আসবো যেখানে আমি তোমাদের দাদাভাই সম্পর্কে আরও বলবো কীভাবে পরিচয়। আজকে শুধু দিলাম। হ্যাঁ, আর একটা কথা বলি, তোমাদের অনেকেই জানি না কে কে জানতে চাও কি না চাও কমেন্ট করো, তো আমি তাও বলে দিচ্ছি তোমাদের যে আমার বরের নাম হচ্ছে অমিত হালদার। হ্যাঁ, আর হচ্ছে আমার শাশুড়ি মা, সে এখন জীবিত নেই। তো আমার একটা দেওর আছে, জাস্ট একটা দেওর আছে, আর কেউ নেই। আমার বরেরা 2 ভাই, জাস্ট 2 ভাই। হুগলির জিরাট, হুগলি হচ্ছে জেলা আর জিরাট হচ্ছে গ্রামের নাম। তো যাই হোক, হুগলি জেলায় জিরাটে বাড়ি। আর বাকিটা আবার পরে বলবো, ভিডিওটা অনেক বড় হয়েছে। তো টাটা বাই বাই, এই পর্যন্ত। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।